এসএসসি 26 তোদের ফিজিক্স পরীক্ষা হচ্ছে 10 তারিখে। এখন তোদের জন্য 26 ঘন্টা, 30 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টার ওয়ান শট ক্লাস করা হচ্ছে, আর তোরা এগুলো দেখতেছস। বা এক্সাম তোর 2 দিন, কালকে পরশু তোর এক্সাম। তুই যদি এত বড় ভিডিও দেখস, এখন কি তোর ভিডিও দেখার টাইম? তুই আমাকে বল, এখন কি ভিডিও দেখার টাইম? বা 26 ঘন্টা কি কোনো মানুষ ভিডিও মানে ক্লাস করতে পারে এক্সামের 2 দিন আগে? মানে সে কি মানুষ তোর মনে হয়? আমি জাস্ট হতাশ হয়েছি ভাই। পড়াশোনা তো আমরাও করছিলাম, এক সময় তো আমরাও ছিলাম তোদের সমান। তো আমরা তো ওই সময় কোনো সময় ভিডিও দেখি নাই এক্সামের আগে। কই আমরা তো ভিডিও দেখে এক্সাম দেওয়া লাগে নাই। হ্যাঁ, ভিডিও তুই দেখতে পারোস, কখন তুই দেখবি? হ্যাঁ, এক্সামের 1 মাস আগে তুই আমার শট দেখ, এটাকে আমি প্রেফার করি। বাট কালকের পর দিন তোর পরীক্ষা, এখন তুই কি এত লং টাইম ভিডিও দেখার কোনো টাইম আছে? ভাই 8টা অধ্যায়, 7টা অধ্যায়, তোর 8 ঘন্টা কি 26 ঘন্টা, 30 ঘন্টা ক্লাস করার টাইম আছে? কোনো দরকার আছে? তুই যদি তোর বইটা পড়তি, তুই যদি তোর টেস্ট পেপারটা সলভ করিস নিজে নিজে, তাইলে তো এনাফ ভাই, দ্যাটস এনাফ। আর কমন বলতে কি জিনিস? কমন কি? তুই পড়ছো, যা কনসেপ্ট পড়ছো এগুলোর থেকে তো আসবে, তাই না? এর বাইরে কি আসবে? এখানে কি মঙ্গল গ্রহ থেকে তোকে প্রশ্ন মানে এনে দিবে? দিবে না। তোর বইয়ে যা আছে এগুলো থেকে তো দিব, তাই না? এর বাইরে তো কিছু দিবে না। সো তুই বিগত 3 বছরের বোর্ড কোয়েশন গুলো যদি সলভ করস চ্যাপ্টার ওয়াইজ, বিগত 3 বছর 4 বছরের বোর্ড কোয়েশন গুলো, কতগুলো প্রশ্ন এখানে খবর আছে? 8টা 9টা বোর্ড কোয়েশন থাকে। 3 বছর হইলে একটা চ্যাপ্টার থেকে কতগুলো মানে প্রশ্ন চিন্তা করতো। 3 বছরে 3 27 38টা মতো ভিডিও হয়ে যাবে, দেখা যাবে। তাহলে এই যে 30টা যদি সিনসিয়ার একটা অধ্যায় থেকে করস, তাহলে কি অধ্যায় কোনো কিছু বাকি থাকবে তোর? তাহলে তোর তুই এখন ভিডিও দেখার দরকার কি? এখন তো ভিডিও দেখার টাইম না। তুই এখন নিজে সলভ কর, নিজে সলভ করলে এটা 1000 গুণ বেটার হবে। এখন তুই যখন ভিডিও দেখতেছস তখন তুই নিজের ব্রেইনটা খাটাতেছস না, তুই তোর নিজের ব্রেইনটাকে ইউজ করতেছস না। তোর ব্রেইন এটা এক্সামে গিয়ে তোর ব্রেইন ভালো কাজ করতে পারবে না, দেখিস তুই। তুই নিজে কর, তোর ব্রেইনটা কাজ করবে, দেখবি তুই ভালো করে শিখতে পারবি, তোর প্র্যাকটিসটা হবে, এক্সামে ভালো করতে পারবি। তাহলে এখন তুই এত ঘন্টা ভিডিও দেখার দরকার কি? দরকার তো নাই ভাই। তুই জানোস না ভাই তোদেরকে কিভাবে হচ্ছে তারা হচ্ছে স্ক্যাম করছে তোদের সাথে। স্ক্যাম কেম কিভাবে স্ক্যাম মানে তোদেরকে ওরা তাদের এফোর্ট দেখাচ্ছে যে তোদের প্রতি তারা কি এফোর্ট দিতেছে, কি আগ্রহ দিতেছে। তোর কি মনে হয় যে ওরা শুধু শুধু তোকে আগ্রহ দিবে? আগ্রহ শুধু শুধু তোদের প্রতি আগ্রহ মানে ওরা প্রকাশ করবে না। বিকজ তোকে এক সময় গিয়ে তারা মুরগি বানাবে। মুরগি, মুরগি, ইউ আর জাস্ট এ মুরগি, আর কিছু না। তোমাকে ভালোবাসে এটা মিথ্যা কথা ভাই, কেউ তোকে ভালোবাসে না আজায়া। জাস্ট ইউ আর এ মুরগি, তোকে মুরগি বানাবে, এটা হচ্ছে মেইন টার্গেট, ঠিক আছে? ভাই এখন তোর কি করা উচিত ছিল বা কি করবি তোরা? তোর এক্সাম কালকের পরের দিন, 2 দিন আছে, একদিন আছে মাঝখানে। তোর ঘুমাইতে হবে, তোর খাইতে হবে, এখানে তোর টাইম নষ্ট হবে। তোর আসছে কত হাতে? বেশি তো টাইম নেই। এখন কি তুই ভিডিও দেখে শেষ করতে পারবি? এখন তোর উচিত তুই যাই শিখছো সেগুলো জাস্ট একটু রিভাইজ দেওয়া নিজের মতো করে সেরা। তারপরে একটু তুমি সিকিউ গুলো সলভ কর, কিছু এমসিকিউ সলভ কর, এই চ্যাপ্টার মানে তোর টেস্ট পেপার থেকে সলভ কর। দ্যাটস এনাফ, আর কিছু লাগে? আর এখানে এক্সামে তোর আহামরি কোটি কিছু আসবে না, তুই দেখিস, তুই এগুলো পড়, দ্যাটস এনাফ হবে। আর এখানে ভিডিও দেখে তুই আহামরি কিছু শিখতে পারবি না, আর কিছু মাথায় রাখতে পারবি না। এতক্ষণ ভিডিও মানুষ রাখতে পারে মানে তার ব্রেন ভালো কাজ করবে? তা আমি তো 1 ঘন্টা একটানা ভিডিও দেখলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, এখানে 26 ঘন্টা 30 ঘন্টা 15 ঘন্টা কি আমি ভিডিও দেখবো? পাগল? আমি পাগল হইছি? তুই যদি পাগল না হইতাস তুই দেখবি না, শিওর। এখন তোর টাইম, তুই নিজের মতো রিভাইজ দে, নিজের মতো পড় একটু। কালকে পরদিন পরীক্ষা, নিজের মতো একটু গোছাই নে। নিজে গোছাইলে তুই এই 16 ঘন্টার মধ্যে তুই দেখবি তোর বইটা 3বার রিভাইজ দিতে পারবি। 3বার রিভাইজ দিতে পারবি। একটা চ্যাপ্টার সর্বোচ্চ 1 ঘন্টা করে লাগবে তোর যদি রিভাইজ দাস, বুঝছস? 3টা বার রিভাইজ দিতে পারবি। বাট তুই তোরা এগুলো মানে এগুলোর পিছনে প্লিজ টাইম নষ্ট করিস না। আমি দেখি ভিউ হচ্ছে 1 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন ভিউ। তার মানে এতগুলো বাচ্চা তারা হচ্ছে তার নিজের টাইমটা নষ্ট করে এখানে টাইম দিতেছে, নিজের মতো না পড়া। তার মানে এই বাচ্চাগুলো কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হইতেছে। যদি ওয়ান শট ক্লাস দেখে সবাই মানে একদম কোপাই দিতে পারতো, সব একদম যদি সবাই A+ পাইতো, সবাই যদি একদম ইয়ে হয়ে যেত, আইনস্টাইন হয়ে যেত, তাহলে তো এই বছর আমার মনে হয় মানে A+ পাওয়ার কথা 10 লাখের মতো মানুষ। এবার দেখবো রেজাল্টে পরে 10 লাখ মানুষ কি A+ পাই কিনা, দেখবো আমি, ঠিক আছে? আমরা দেখবো। না বেশি না, 4 লাখ পাই কিনা A+, এটা আমরা দেখবো। আমি জাস্ট হতাশ হয়ে গেছি, হতাশ হয়ে গেছে। এটা কি মানে কি একটা ট্রেন্ড হয়ে গেছে এখন। এই পোলাপাইন গুলোরে জাস্ট পুতুলের মতো নাচাইতেছে। জাস্ট নাচো, তোমরা নাচো, আমি দেখি। আমি গান গাই, তুমি নাচো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এখন তোদের প্লিজ এগুলো দেখার সময় না। তোরা প্লিজ নিজেদের মতো পড়াশোনা কর। যদি হ্যাঁ, ভিডিও দেখবি কখন? তোর তোর কোন একটা
কনসেপ্ট তোর একটু ইয়া লাগতেছে, তখন জাস্ট ওই কনসেপ্টের উপর একটা ভিডিও দেখতে পারো। দ্যাটস, এটা ভালো, এটা তোর জন্য অবশ্যই ভালো, দ্যাটস গুড, ওকে। জাস্ট এখন এত লং টাইম ভিডিও দেখাটা তোর জন্য আসলে উপকার আসবে না, তোর ক্ষতি হবে বরঞ্চ। তুই বিশ্বাস কর, আমরাও পড়াশোনা করছি, আমরা এগুলো দেখা লাগে নাই। আমরা এই টাইমে কি করছি, আমরা নিজের মতো একটু পড়ার চেষ্টা করছি, নিজের মতো সলভ করছি। So, আমরা খারাপ রেজাল্ট করি নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছি তো। তো যাই হোক, আমার ভিডিও যারা দেখতেছস, তোদেরকে বলি প্লিজ তোরা তোদের মতো পড়াশোনা কর। আর এখন আর পড়াশোনার মতো টাইম নাই যে তুই নতুন কিছু শিখবি। কালকে বই দিন পরীক্ষা, এখন নিজের মতো একটু গোছাই নে, একটু টেস্ট পেপার সলভ কর কিছু, এই যে ক খ গুলো এগুলো একটু পড়িস, রিভাইজ দিস, দ্যাটস এনাফ, ঠিক আছে। আর একটু নিজের মতো কিছু ইয়া কর, মানে একটু দেখ দেখ প্রশ্ন গুলো একটু রিভাইজ দে, এটাই কর। এর বাইরে কিছু করার দরকার নেই, ঠিক আছে। ভিডিও ভিডিও দেখার দরকার নাই যদি খুব বেশি প্রয়োজন না হয় কোন কনসেপ্টের উপর। এত লং টাইম ভিডিও দেখলে তোর ব্রেন ভালো কাজ করবে না, তোর ব্রেন একদম মরে যাবে, একদম তোর ব্রেন একদম মানে ইয়ে হয়ে যাবে ভাই। এমনি তো আমি 2 ঘন্টার কেউ যদি মোবাইল টিপে বা হচ্ছে স্ক্রিনের সামনে থাকে, তাইলে তো তার ব্রেন বাকি 8 ঘন্টা একদম হ্যাং হয়ে থাকে। আর এখানে 16 ঘন্টা 12 ঘন্টা ক্লাস দেখে তুই ভাই, তোর ব্রেন কি ভালো থাকবে? জাস্ট সে মরে যাবে শেষ, একদম কি বলবো, সিরিয়াসলি কথা বলতেছি। তো যাই হোক, সবাই ভালো থাকিস, সবার প্রতি অবশ্যই দোয়া রইলো, বেস্ট অফ লাক সবাইকে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।